আপনি কি কখনো ভেবেছেন আপনি দিন রাত পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না? আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আর মনটাও অজান্তেই ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা আমার, অনেকেই বলে সময় খারাপ, অনেকেই বলে যে ভাগ্যটা আমার খারাপ, কিন্তু এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? কোরআনুল কারীমের উত্তর কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, অর্থাৎ তোমাদের কাছে যত নিয়ামত আছে সবই আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে প্রশ্ন হলো কি, রিজিক কমে কেন? দরজা বন্ধ লাগে কেন? আজ আমি আপনাদেরকে জানাবো এই তিনটি শক্তিশালী আমল, যা করলে আল্লাহ তাআলা নিজেই রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রিজিক আমাদের বন্ধ হয়ে গিয়েছে এ সম্পর্কে কোরআন কি বলে? আসলে রিজিক আমাদের বন্ধ হয় না, বরকত চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিনকুম ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর প্রতিটি প্রাণীর রিজিক আল্লাহর দায়িত্বে। তাহলে রিজিক বন্ধ হয় না, বন্ধ হয় বরকত, বন্ধ হয় সহজতা, বন্ধ হয় প্রশান্তি। একটা বাস্তব গল্প আপনাদেরকে বলবো যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির যুগে এক ছাত্রর ঘটনা। সে খুব মেধাবী ছিল, কিন্তু পড়াশোনায় বারবার বাধা আসছিল। মনে হচ্ছিল তার মনে হয় আর বারাকাহ নেই। সে এসে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কাছে অভিযোগ করল যে হুজুর, আমার স্মরণ শক্তি কমে গিয়েছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি গুনাহ থেকে বাঁচো? তুমি কি গুনাহ থেকে বাঁচো? সে চুপ হয়ে গেল। এবার ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, জ্ঞান হলো আল্লাহর নূর, আর গুনাহ সেই নূরকে নিভিয়ে দেয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই ঘটনা শুধু জ্ঞান না, রিজিকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রিয় ভাই বোনেরা আমার, আমি এক নম্বর যে আমলটি বলবো এটা হলো ইস্তিগফারের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মুদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, আমল তাহলে কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। এই একটি আমল আপনার দরজা খোলার চাবি হবে, আটকে থাকা রিজিকের সমাধান হিসেবে কাজ করবে। প্রিয় ভাই বোনেরা আমার, 2 নম্বর আমল তাকওয়া, গোপন রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ সহজ করে দেন। আল্লাহু আকবার। এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। হ্যাঁ, কল্পনাও করেনি। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে খেয়াল করুন, রিজিক আসে অপ্রত্যাশিতভাবে, দরজা আসে অদৃশ্য জায়গা থেকে। আমল নাম্বার 3,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শিখানো দোয়া এখন আমি আপনাদেরকে বলবো। প্রিয় ভাই বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যর মকাভিক্ষিহীন করুন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, প্রিয় ভাই বোনেরা আমার, এই দোয়া অভাব দূর করে না শুধু, বরং মানসিক শান্তিও আপনাকে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, এখানে আমরা যে সতর্ক থাকব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্য গ্রহণকারী ব্যক্তির দোয়া কখনো কবুল করা হয় না। সহিহ মুসলিমের মধ্যে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, এখানে একটা কঠিন সত্য কথা হলো, আপনি যতই দোয়া করুন, যদি ইনকাম হারাম হয়, যদি জীবন গুনাহে ডুবে থাকে, তাহলে কিন্তু আপনার বরকত আসবে না, বরকত আসবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ থেকে শুরু করুন, প্রতিদিন ইস্তিগফার পড়ুন 100 বার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, সঙ্গে সঙ্গে এই দোয়াগুলি পড়ুন। আর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার রিজিক না বাড়ালেও চলবে, কিন্তু আমার জীবনে বরকত দিন। আমার রিজিক না বাড়ালেও চলবে, কিন্তু আমার জীবনে আপনি বরকত দান করুন। কারণ রিজিক শুধু টাকা না, বরকতই হলো আসল সম্পদ। প্রিয় ভাই ও বোনেরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।